রাতের বেলায় ঘুমের মাঝে মৃত্যু থেকে বাঁচার জন্য কি আয়াতুল কুরসি পড়া যায়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হায়ুল কায়ুম। এটা আসলে কিভাবে বোবা শয়তানকে বোবা বানিয়ে দেয়? যেই বোবা শয়তান রাতে মানুষের ঘুমের ভিতর ঢুকে মানুষকে মেরে ফেলে। সাত আসমান ও জমিনের সবচেয়ে সম্মানিত আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এটি শুধু একটি আয়াত নয়, বরং এটি হলো আসমান জমিনের রক্ষা কবচ, আল্লাহর একত্ববাদের দৃঢ় ঘোষণা এবং জিন শয়তানকে ধ্বংস করার শক্তি। চলুন আজ জানি আয়াতুল কুরসির অলৌকিক ক্ষমতা এবং এর গভীর ব্যাখ্যা। আয়াতুল কুরসি কুরআনের সূরা আল বাকারা আয়াত নম্বর 255। এই একটি আয়াতেই রয়েছে 50টিরও বেশি শব্দ, যা পুরো আল্লাহর তাওহীদ, কুদরত, ইলম ও হেফাজতের ঘোষণায় পূর্ণ। আয়াতটি শুরু হয় এইভাবে: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। অর্থাৎ আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বত্র প্রতিষ্ঠিত। এই ভিডিওর শেষে আপনাদের জন্য বাংলা উচ্চারণ সহ পুরো আয়াত দেওয়া আছে। এই আয়াতের প্রতিটি শব্দ আমাদের জানিয়ে দেয় আল্লাহ ঘুমান না, তন্দ্রাও আসে না। সাত আসমান ও জমিনের সবকিছুই তারই নিয়ন্ত্রণে। তিনি কারো সুপারিশ কবুল করেন না যদি তিনি অনুমতি না দেন। তিনি জানেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তার জ্ঞান থেকে কেউ কিছুই জানতে পারে না যতক্ষণ না তিনি দেন। তার কুরসি অর্থাৎ সিংহাসন আসমান ও জমিনকে ছাপিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি হচ্ছে কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে সে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক ফেরেশতা পায় এবং শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। আয়াতুল কুরসির মূল বিষয় হচ্ছে আল্লাহর একত্ব এবং তার সীমাহীন জ্ঞান ও শক্তি। এই আয়াতে কুরসি শব্দটি এসেছে, যার মানে হচ্ছে সিংহাসন। এটি আল্লাহর কুদরতের রূপক, যা সৃষ্টি জগতের উপরে বিরাজমান। এমন এক কুদরত যা এক বিশাল শক্তি ও কর্তৃত্বকে নির্দেশ করে, যেটা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। আল্লাহর জ্ঞান, দয়ালুতা ও হেফাজত কতটা গভীর তা বোঝাতে এই আয়াত একাই যথেষ্ট। আয়াতুল কুরসি আপনার জীবনের একটি ঢাল। ঘুমের আগে, ঘর থেকে বের হওয়ার আগে, নামাজের পর এই আয়াত আপনাকে দেবে নিরাপত্তা, বরকত ও আত্মার প্রশান্তি। তাই আসুন আমরা প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার অভ্যাস গড়ে তুলি। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم